সকালের আলো ঠিকভাবে ছড়িয়ে পড়েছে তখনই যখন চার বন্ধু ইয়ামিন, ফরিদ, ইয়াসমিন আর ফাতেমা স্কুল ছুটির পর গ্রামের পাশের কাঁচা পথে হাঁটছিল। আগের দিনের আগুন নেভানোর ঘটনার পর থেকে গ্রামবাসী তাদের দিকে নতুন চোখে তাকায়। সবাই তাদের সহযোগী চার নামে ডাকতে শুরু করেছে। আজ তারা ঠিক করেছিল গ্রামের পাশের ছোট বনটিতে গিয়ে গাছ লাগাবে, কারণ সাম্প্রতিক ঝড়ে অনেক গাছ ভেঙে পড়েছিল। ইয়াসমিন বলেছিল, আমরা শুধু বিপদে সাহায্য করলেই হবে না, ভবিষ্যতের জন্যও কিছু করতে হবে। সবাই তার কথায় রাজি হয়েছিল। বনের ভেতরে ঢুকতেই তারা অদ্ভুত এক শব্দ শুনল, কেউ যেন কাঁদছে। ফরিদ থমকে গেল। তোমরা শুনছো? ফাতেমা ফিসফিস করে বলল, ওটা কোনো পশুর শব্দ মনে হচ্ছে। চারজন সাবধানে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে তারা দেখল একটি ছোট হরিণ গাছের কাঁটায় পা আটকে পড়ে আছে। তার চোখে ভয়, শরীর কাঁপছে। ইয়াসমিন ধীরে ধীরে এগিয়ে বলল, ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করব না। কিন্তু হরিণটি নড়াচড়া করতে গিয়ে আরও ব্যথা পাচ্ছিল। ইয়ামিন পরিস্থিতি বুঝে বলল, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, ও ভয় পেলে আরও আহত হতে পারে। ফরিদ চারপাশ দেখে বলল, আমি কাছে গিয়ে কাঁটাগুলো সরাই, তোমরা দূর থেকে শান্ত রাখো। ফাতেমা তার ওড়না খুলে ধীরে ধীরে হরিণটার চোখের সামনে ধরল, যেন সে আলো কম দেখে ভয় না পায়। ইয়াসমিন শান্ত গলায় কথা বলতে লাগল, সব ঠিক হয়ে যাবে, আমরা তোমার বন্ধু। ফরিদ সাবধানে কাঁটা সরাতে লাগল। তার হাত কেঁপে উঠছিল, কিন্তু সে থামেনি। কিছুক্ষণের মধ্যেই হরিণটির পা মুক্ত হলো, কিন্তু হাঁটতে পারছিল না। ইয়ামিন বলল, ওকে এখানেই ফেলে রাখা যাবে না, বনের ভেতরে আবার বিপদে পড়বে। ফাতেমা চিন্তিত গলায় বলল, তাহলে কি করব? ইয়ামিন একটু ভেবে বলল, বনের পাশেই তো বন বিভাগের অস্থায়ী ক্যাম্প আছে, আমরা ওকে ওখানে নিয়ে যেতে পারি। চারজন মিলে খুব সাবধানে হরিণটাকে কাপড় আর ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী স্ট্রেচারে তুলল। ধীরে ধীরে তারা বনের পথ ধরে এগোতে লাগল। পথে অনেকবার থামতে হলো, কিন্তু কেউ হাল ছাড়েনি। অবশেষে তারা বনরক্ষীদের ক্যাম্পে পৌঁছালো। সেখানে দায়িত্বে থাকা বনকর্মী ঘটনাটা শুনে অবাক হলো। তারপর সে বললেন, তোমরা এত ছোট হয়েও এত বড় কাজ করেছো। এই হরিণটাকে আমরা এখন চিকিৎসা দেব। হরিণটাকে নিরাপদ জায়গায় নেওয়ার সময় সে একবার ফিরে তাকালো, যেন চোখ দিয়ে কৃতজ্ঞতা জানালো। ইয়াসমিনের চোখ ভিজে গেল। ও বুঝতে পেরেছে আমরা ওর ক্ষতি করিনি। ফরিদ হাসল, হ্যাঁ, ভাষা না জানলেও ভালোবাসা সবাই বোঝে। ফিরে আসার পথে চার বন্ধু ক্লান্ত হলেও ভীষণ তৃপ্ত ছিল। ফাতেমা বলল, আজ আমরা বুঝলাম শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের দায়িত্ব। ইয়ামিন মাথা নেড়ে বলল, যদি আমরা সবাই একটু যত্নশীল হই, পৃথিবী আরও সুন্দর হতে পারে। সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সময় তারা নদীর ধারে বসেছিল। আকাশে লাল আভা, পাখিরা নীড়ে ফিরছে। চার বন্ধুর মনে শান্তির অনুভূতি। ইয়াসমিন হাসতে হাসতে বলল, আমাদের এই কাজগুলো কেউ হয়তো জানবেও না। ফরিদ উত্তর দিল, কিন্তু তাতেই বাকি, ভালো কাজের জন্য বাহবা দরকার হয় না। ফাতেমা বলল, হ্যাঁ, ভালো কাজ করলেই মন ভরে যায়। ইয়ামিন শেষ কথা বলল, এই পৃথিবীটা আমাদের সবার, মানুষ, পশু, গাছ সবাই মিলে, আর আমরা তারই রক্ষক। চাঁদের আলোয় চার বন্ধুর ছায়া নদীর জলে পড়ল। তারা জানত এই যাত্রা এখানেই শেষ নয়।
সামনে আরও অনেক পরীক্ষা, আরও অনেক মানুষের ও প্রাণীর পাশে দাঁড়ানোর সুযোগ অপেক্ষা করছে।